কেন ভারতের গ্রামগুলোতে আজও পূজিত হন রাবণ? দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রাম রাবণের গল্প। যুদ্ধের সময় রাবণকে পরাজিত করতে দেবীর অকাল বোধন করেন রাম। এ গল্প তো সকলেরই জানা। দশমীর দিন রাবণ নিধন করে অশুভের বিনাশ ঘটিয়ে শুভ শক্তির পুনঃপ্রতিষ্ঠা করেন রাম। কিন্তু জানেন কি, ভারতের একাধিক জায়গায় রাবণকে ঈশ্বর জ্ঞানে পুজো করা হয়। কোথায় পুজো করা হয় এবং কেন পুজো করা হয় জানুন প্রতিবেদনের মাধ্যমে। রাবণকে ঈশ্বর জ্ঞানে পুজো করা হয় কারণ রাবণ ভগবান শিবের পরম ভক্ত। তাই শিবের সঙ্গে যুক্ত স্থানগুলোতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। লঙ্কেশ্বর লঙ্কার একজন অত্যন্ত দক্ষ, সমৃদ্ধ এবং শক্তিশালী রাজা ছিলেন। অনেকে তাকে একজন আদর্শ শাসক বলেও মনে করে। রাবণকে যেসব মন্দিরে পুজো করা হয় সেগুলি হলো কানপুরের রাবণ মন্দির। লঙ্কার রাজা রাবণের মন্দির উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত। এটি দশানন মন্দির নামে পরিচিত। মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরটি শুধুমাত্র দশেরার দিন খোলে এবং বাকি দিন বন্ধ থাকে। এখানে রাবণের 10 ফুট উঁচু একটি মূর্তি রয়েছে যার পুজো করা হয়। মধ্যপ্রদেশের রাবণ গ্রাম মন্দির। মধ্যপ্রদেশের বিদিশা জেলায় রাবণ গ্রাম মন্দির অবস্থিত। লোকমুখে প্রচলিত রাবণের স্ত্রী মন্দোদরী বিদিশার বাসিন্দা ছিলেন তিনি। সেই কারণে স্থানীয়রা রাবণকে তাদের জামাই মনে করেন। রাবণ গ্রামে রয়েছে রাবণের 10 ফুট উঁচু একটি মূর্তি। দশেরা ছাড়াও অন্যান্য দিনে পুজো করা হয় তাকে। রাজস্থানে রাবণের মন্দির। উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ ছাড়াও রাজপুতদের ভূমি রাজস্থানের যোধপুর জেলাতেও রাবণের মন্দির রয়েছে। এটি মন্ডর রাবণ মন্দির নামে পরিচিত। এই জায়গাটিকে মন্দোদরীর বাপের বাড়ি বলে মনে করা হয়। মন্দিরের বিশেষত্ব, এখানে দশেরার দিন রাবণ দহন না করে তার পিণ্ডদান করা হয়। গ্রেটার নয়ডায় রাবণের মন্দির। রাবণের মন্দির উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বিশরা গ্রামে অবস্থিত। রাজধানী দিল্লি থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। মনে করা হয় রাবণের জন্ম এখানেই হয়েছিল। এখানে দশেরা পালনের পরিবর্তে রাবণের স্মরণে যজ্ঞের আয়োজনও করা হয়। অন্ধ্রপ্রদেশের রাবণ মন্দির। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায় বিখ্যাত রাবণ মন্দির অবস্থিত। বিশ্বাস করা হয় রাবণ নিজে একটি বিশাল শিবলিঙ্গের ছবি এঁকেছিলেন যা আজও বিদ্যমান। রাবণের একটি বড় মূর্তিও রয়েছে অন্ধ্রপ্রদেশে। দশেরা ছাড়াও পুজো করা হয় রাবণকে। প্রসঙ্গত, সাধারণের কাছে রাবণ হলেন একজন দুষ্টু চরিত্রের। রামায়ণ অনুযায়ী প্রতিহিংসার বশে রামের স্ত্রী সীতাকে অপহরণ করেছিলেন। সেই অন্যায়ের খেসারত দিতে হয়েছিল লঙ্কেশ্বরকে। অন্যদিকে রাবণ যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমানের একজন তা অস্বীকার করলে চলবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।